উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর তালিকাতেই রাজ্যপালের শিলমোহর। প্রেসিডেন্সি সহ 6 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি। অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য পেতে চলেছে। সার্চ কমিটি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে পোস্ট ব্রাত্য। প্রেসিডেন্সি, বাঁকুড়া, কল্যাণী, বর্ধমান সহ 6 বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পেতে চলেছে। আসি পরের খবরে। আমডাঙ্গায় অনৈতিক কাজে মদত দিচ্ছেন আমডাঙ্গা থানার আইসি। খোদ তৃণমূল বিধায়কই অভিযোগ করছেন। এমনকি গ্যাসের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনাতেও তিনি দায় চাপিয়েছেন আইসির ঘাড়ে। খোদ তৃণমূল বিধায়ক পুলিশকে নিশানা করায় কটাক্ষ করেছে বিজেপি। আমডাঙ্গার যিনি আইসি আছে রাজকুমার সরকার, কিন্তু এই রাজকুমার সরকার মধ্যে দুর্নীতি নিবারণ অভিযান আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল রহমানের নিশানায় এবার আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকার। এলাকায় মাদকের কারবারে তিনি মদত দিচ্ছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শাসক দলের বিধায়ক। আমডাঙ্গাতে বিগত 3 মাস ধরে দেখছি 7টা জুয়া গেঁজা প্রচন্ড বেড়ে গেছে। এর জন্য একটাই ব্যক্তি রাজকুমার সরকার আইসি আমডাঙ্গা, ওনার মজাতেই হচ্ছে। তার অ্যাক্টিভিটিস আমরা খেয়াল করেছি, কোনো মানুষমুখী পদক্ষেপ নেই, সমস্ত বেআইনি কাজ জোর করে করে। আমার অভিযোগ শুধু পুলিশের বিরুদ্ধে নয়, আইসি রাজকুমার সরকার। বৃহস্পতিবার আমডাঙ্গার উলুডাঙ্গা মোড়ে গ্যাস গোডাউনে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয়দের একাংশ অভিযোগ করে বেআইনিভাবে চলছিল গ্যাসের গোডাউন। সেই ঘটনাতেও থানার আইসির ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। এই রাজকুমার সরকার মধ্যে দুর্নীতি নিবারণ অফিসার, এই যে রাজ্যের ঘটনা ঘটেছে তার দুর্নীতির প্রতিবাদ। তৃণমূল বিধায়কের অভিযোগ নিয়ে আমডাঙ্গা থানার আইসির কোনো প্রতিক্রিয়া মেলেনি। 24 লোকসভা ভোটের আগে আমডাঙ্গা থানার আইসি হিসেবে যোগ দেন রাজকুমার সরকার। তবে এর আগেও আমডাঙ্গার বিধায়কের রোষের মুখে পড়েছেন আমডাঙ্গা থানার আরেক আইসি। সেবারও পুলিশের বিরুদ্ধে মাদক কারবারে মদত জোগানোর অভিযোগ তোলেন বিধায়ক। হিরেন কোথা দিয়ে ঢুকছে, কিভাবে আসছে, গ্যাজা কোথা দিয়ে ঢুকছে, কিভাবে আসছে, আমি প্রশাসনের লোকের বলছি, আমি রুলিং পার্টির লোকের বলছি, পুলিশ প্রশাসন জানে। অন্যদিকে আগুন লাগার ঘটনায় গ্যাসের গোডাউনের অন্যতম অংশীদার শামীম মণ্ডলকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। আর এবার ওই অধ্যাপককে বরখাস্ত করার দাবি তুললেন স্কটিশ চার্চ কলেজের পড়ুয়ারা। চলল বিক্ষোভ। এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শুক্রবারও বিক্ষোভ দেখালেন স্কটিশ চার্চ কলেজের পড়ুয়ারা। সূত্রের খবর, ফিজিক্যাল এডুকেশনের 2য় বর্ষের এক ছাত্রী গত জুলাই মাসে কলেজ কর্তৃপক্ষকে মৌখিকভাবে অভিযোগ জানান যে ওই বিভাগেরই একজন অধ্যাপক তাকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব পাঠাচ্ছেন। এমনকি বিষয়টি প্রিন্সিপালকে জানানোর পরেও ওই অধ্যাপক হুমকি দেন বলে অভিযোগ। সম্প্রতি ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানান। এই ঘটনা জানাজানি হতেই কলেজের আরও কয়েকজন ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন বলে দাবি সহপাঠীদের। কালকে যখন আমরা অ্যাসেম্বলি হলে মিটিং করছিলাম, অনেকজন এসছে, যে প্রায় 5-6 জন নিজেদের, হ্যাঁ একই অধ্যাপক, যে ওনাদের সঙ্গে কি কি হয়েছে, যে স্পোর্টস গ্রাউন্ডে ডেকে ওরা যখন সবুজ মনে ছাত্রছাত্রীদেরকে পড়াতো তখন ওদের সঙ্গে কি কি ঘটেছে, ওনারা 12টার পর তো এইসবগুলো বিষয় নিয়ে কালকে কথা হয়েছে। একাধিক ছাত্রীর অভিযোগ। অভিযুক্ত অধ্যাপককে বৃহস্পতিবার সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু যেখানে গত জুলাই মাসে প্রথমবার ছাত্রীটি অভিযোগ জানিয়েছিলেন, সেখানে এতদিন পর পদক্ষেপ কেন, প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। ওই অধ্যাপককে বরখাস্ত করার দাবি তুলেছেন তারা। এরকম একটি জঘন্য অপরাধের সাথে যিনি যুক্ত, তাকে কিভাবে মৌখিকভাবেই হোক জানা সত্ত্বেও তিনি কিভাবে এতদিন অবধি বহাল রাখলেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। মৌখিক যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগ যে হয়েছে সেটা কিন্তু স্যার জানতে পেরেছিলেন। সেটা কার থেকে জানতে পারলেন? মেয়েটি যে অভিযোগ করলেন, তাহলে তার কি নিরাপত্তা নেই? আমরা এটাই দাবি চাইছি যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হোক এবং সেখানে অবশ্যই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকুক অ্যাকর্ডিং টু ইউজিসি রুলস। একদমই। গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া নিতে স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল মধু মঞ্জুরি মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
নিউজ।